আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে সমসাময়িক বিষয় নিয়ে একটা জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছি। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, আজ নারীরা তাদের শালীনতা রক্ষা, তাদের আত্মমর্যাদা রক্ষা এবং তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছে। তাহলে প্রশ্ন হলো, ইসলাম কি নারীর পক্ষে না বিপক্ষে? খুলাসা করতে চাই। ইসলামই সর্বপ্রথম নারীদের সম্মান বাড়িয়েছে, নারীদের আত্মমর্যাদা বাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথাকে আপনাদের স্মরণ করে দিতে চাই। পবিত্র কালামুল্লাহ শরীফের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে উত্তম। মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নিরাপত্তার ক্ষেত্রে পুরুষদের নজর হেফাজতের কথা বলেছেন। সূরা মুমিনুনের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তাহলে যেই ভাই বা যারা এই প্রশ্নটা করেন যে ইসলাম নারীর পক্ষে না বিপক্ষে, তাদেরকে আমি বলতে চাই, এই আয়াতে কারিমাগুলো কেন আপনারা অনুধাবন করেন না? কেন আপনারা ইসলাম নিয়ে গবেষণা করেন না যে ইসলাম নারীর পক্ষে কত সমর্থন দিয়েছেন? শুধু এতটুকুই নয়, স্বামী স্ত্রীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধন সৃষ্টি করে দেওয়ার জন্য বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক আর তোমরা নারীদের পোশাক, অর্থাৎ একে অপরের সম্পূরক। একজন আরেকজনের শালীনতা রক্ষার্থে পোশাকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন যে তোমার শরীরের সাথে লেগে থাকে তোমার পোশাক, ওই রকম ভাবে তুমি তোমার নারীর ইজ্জত হেফাজতের জন্য তোমার অধীনস্থ সকল নারীদেরকে নিজের পোশাকের মতো শরীরের সাথে লাগিয়ে রাখো। ওই রকম ভাবে নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পুরুষ যেন অন্য নারীর প্রতি আসক্ত না হয়, অন্য নারীকে যেন উত্ত্যক্ত না করে, এজন্য তোমরা তাদেরকে নিজের শরীরের সাথে এমন ভাবে ফিট করে রাখো যেন তারা বন্ধন ছুটে না যায়, তারা যেন বন্ধন খোলা পেয়ে অন্যদিকে দৌড় না দেয়। আমি শেষ কথা বলতে চাই, নারীর নিরাপত্তা আইন দিয়ে সম্ভব নয়, নারীর নিরাপত্তা তাকওয়া দিয়ে নিশ্চিত হয়।